হাই গাইস, পান্তা পাস্তা কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। এই রকম কড়াইশুঁটির পোলাও বানিয়ে নেবার জন্য প্রথমে চালটাকে সেদ্ধ করে নেব, আর তার জন্য পরিমাণ মতো হাঁড়িতে জল নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2 চা চামচ নুন, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি 1 চামচ দিয়ে দেব কুকিং অয়েল। হাঁড়িটাকে ঢেকে দিয়ে জলটা গরম হতে দেব। হাঁড়ির জলটা ভালো রকম গরম হয়ে গেলেই বাসমতি চাল নিয়েছি, বাসমতি চালটা ভালো করে ধুয়ে জলেতে দিয়ে দেব। হাঁড়ি ঢেকে দিয়ে চালটাকে 80% কুক করে নেব, তারপর ফ্যান ঝরিয়ে রেখে দেব। ফ্যান ঝরিয়ে নেবার পর ঢাকনাটাকে অবশ্যই খুলে রাখবেন, না হলে গরমে ওভারকুক হয়ে যাবে। 150 গ্রাম কড়াইশুঁটি ছাড়িয়ে রাখলাম। কড়াইশুঁটিটা ফ্রাই করে নেবার আগে কাজুটাকে ড্রাই রোস্ট করে নেব। এখানে কাজু কিশমিশটা অপশনাল, আপনাদের যদি মনে হয় নাও দিতে পারেন। একটু হালকা ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে তুলে নেব। অন্যদিকে কিশমিশটা জলে ভিজিয়ে রেখেছি। কড়াইতে 1 টেবিল চামচ কুকিং অয়েল নিয়েছিলাম, সাথে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। কড়াইশুঁটিটাকে এখানে নাড়াচাড়া করে হালকা আঁচে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশিক্ষণও রাখা যাবে না, হালকা একটু কুক হয়ে গেলেই এটাকে উঠিয়ে নেবেন, না হলে শক্ত হয়ে যাবে। কড়াইতে আবারও কুকিং অয়েল নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এই অয়েল আর ঘিটাতেই পুরো রান্নাটা আমি সেরে নেব। দিয়ে দিলাম লবঙ্গ, দারুচিনি, এলাচ, তেজপাতা আর গোটা জিরে। 30-40 সেকেন্ড পর ফোড়নের সুন্দর গন্ধটা বেরিয়ে আসলেই আমি রাইসগুলো দিয়ে দেব। রাইসটা দেবার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখার চেষ্টা করবেন। পুরো রাইসটা দেওয়া হয়ে যাবার পর ফ্লেমটা বাড়িয়ে তারপর নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিতে হবে। ফ্যানটা ঝরিয়ে নেবার পর রাইসগুলোকে আমি থালার মধ্যে তুলে রেখেছিলাম, যাতে ওভারকুক না হয়ে যায়। হাঁড়ির ভেতরে থাকলে এটা ওভারকুক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই যতটা পারবেন খোলামেলা রাখারই চেষ্টা করবেন। ভালোভাবে তেল ঘিটা মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। দিয়ে দেব 2 চামচ চিনি। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। ড্রাই রোস্ট করা কাজুগুলো দিয়ে দেব, সাথে দিয়ে দেব ফ্রাই করা কড়াইশুঁটিগুলো। আবারও ভালো করে মিশিয়ে নেব। মেশানোর সময় হালকা হাতে মেশাবেন, যাতে চালগুলো কোনোভাবে ভেঙে না যায়। রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। এরকম আরও রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা কিশমিশগুলো। কিশমিশগুলো আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই হবে। ভালো করে আবারও মিশিয়ে নেব, তারপর এটা ঢেকে 5 মিনিট কুক করে নেব। 5 মিনিট পর এটা সার্ভ করার জন্য একদম রেডি। এই হচ্ছে আমাদের কড়াইশুঁটির পোলাও। দেখুন তো বন্ধুরা কেমন লাগছে, সুগন্ধে বাড়িটা ম ম করছে।